আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার এশ, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? আজকে মাদারীপুর থেকে আটক করা হয়। আদালতের কার্যক্রম শেষ করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। গতকালকে একজন বাউল দেখলাম আল্লাহকে নিয়ে কটাক্ষ করতেছে, ইসলামকে নিয়ে কটাক্ষ করতেছে। তারপরে আবার তৌহিদে জনতার নামে আরেক পক্ষ ওখানে মব তৈরি করতেছে। এই প্রত্যেকটা কিন্তু বাংলাদেশে এক একটা স্যাবোটাইজ, নির্বাচন পোস্টপোন করার জন্য। এই বাউল খুব ভালো জানে এটা ইসলামী দেশ, এখানে বিশ্বের তৃতীয় মুসলমানের দেশ, এখানে আমি এই কথাটা বললে কি হবে সেটা ভালো করে যাই নাই বলছে। তাকে উস্কায়া দিচ্ছে ওই যে প্রথম আলোতে বড় বড় কলম লেখা শাহবাগী এবং প্রতিবেশী রাষ্ট্র। এটা আপনারা বুঝেন না, আমরা কিন্তু বুঝি। তো সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের মানুষকে এই সমস্ত ন্যারেটিভ দিয়ে আর আসলে গলানো যাবে না, ঠিক আছে? কারণ হচ্ছে ইউনূস সরকার আসার পর আপনারা বহুত কিছু করছেন, বিচার বিভাগে কু করতে চাইছেন, বিভিন্ন আমলাতান্ত্রিক মিছিল মিটিং শুরু করছেন, শ্রমিক দিয়ে আন্দোলন করছেন, নানা স্যাবোটাইজ করছেন দেশের ভিতরে। কিন্তু ইউনূস কিন্তু এখনো বসে আছে, ইন্টারন্যাশনাল নেটওয়ার্কিং কারণে উনি ওনার চেয়ারটা এখনো বসে আছে, এবং বাংলাদেশের মানুষ এটা খুব ভালো জানে। এবং বাংলাদেশের মানুষ গত 1.5 বছরে রাজনৈতিক দলের নেতাদের চরিত্র খুব ভালো করেই বুঝে ফেলছে। তো আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে আগামীতে সুস্থ নির্বাচন যেন পোস্টপোন না হয় সে ব্যাপারে সতর্ক থাকা, এবং নির্বাচনটা যেন আমিডামি না হয় সেটাও খেয়াল রাখা। আরেক গ্রুপ দেখলাম আপনার বন্দর নিয়ে মা বলা শুরু করে দিছে, বন্দরে তোরা 17 বছর কয়ে আসিলি, হাসিনা যে করিডোর ট্রানজিট বন্দর সব দাদা করে সব ফিরিয়ে দিয়ে দিছিল, তখন একটা মিছিল করলি নাকি? বন্দরের দখলদারিত্ব নিয়ে মানুষ মাইরা ফেলাইছে নিজ দলের। আমার কথা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর যেখানে ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন জড়িত, এই প্রত্যেকটা সেক্টর বিদেশি কোম্পানিকে 20 বছরের জন্য লিজ দিয়ে দেওয়া উচিত। এটা আমাদের দেশের মানুষের স্বার্থেই দেওয়া উচিত। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয় এই দেশে, এই দুর্নীতিটা বন্ধ করতে পারলে সবকিছু কিন্তু সম্ভব। এবং এটা কোনো রাজনৈতিক সরকার আসলে যে বন্ধ হয়ে যাবে ব্যাপারটা তা না। হাসিনা 17 বছর যারা এই দুর্নীতি করছে তারা এখনো বাংলাদেশে আছে, তাদেরকে আবার শেল্টার দেওয়ার জন্য আরেক গ্রুপ কালোবাজারি দাঁড়ায় গেছে। তো এটা আমরা খুব ভালো বুঝি। বাংলাদেশের শিক্ষা খাত বলেন, চিকিৎসা খাত বলেন, আমাদের যেগুলো ফান্ডামেন্টাল রাইট, এগুলা যেই সাপ্লাই চেইন যেটা অপারেশন সিস্টেম যেগুলোতে থাকে প্রত্যেকটা লিজ দেন, আল্লাহর হস্তে সব দিয়ে দেন, আমগো কোনো সমস্যা না। আমাদের আয় ব্যয়ের হিসাবে ব্যালেন্স থাকলেই হয়েছে, কারাপশন যেন না থাকে এই দেশে। তো এইটা আসলে কোনো এই যে অস্ট্রেলিয়াতে 2-3টা বন্দর বিদেশিরা চালায়, ভারতে চালায়, নেপালে চালায়, দুবাই আলারা চালায়, তো আমাদের দেশেরটা চালাইলে তোদের সমস্যা হয় কেন? তোদের সাদাবাজি বন্ধ হয়ে যাবে। এই জন্য একজন সচেতন নাগরিক হিসেবে বন্দর ম্যানেজমেন্ট যদি কোনো বিদেশি কোম্পানিকে দেওয়া হয়, দিস ইজ নট রং, ইট ইজ এ ভেরি গুড ডিসিশন ফর আওয়ার সিভিলিয়ান। আমাদের টাকা আমাদের দেশে থাকবে এবং আমাদের দেশে কারাপশন মিনিমাইজ হবে, এটা ভেরি ইম্পর্টেন্ট ফর আস। যাই হোক, এই জায়গাতে আমি মনে করি সবাই সচেতন, এই আন্দোলন করে লাভ নাই, এবং জনগণ খুব ভালোভাবে এটা বোঝে। থার্ড যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে যারা আজকে নির্বাচন কন্ডাক্ট করবে তারা কিভাবে করবে আমরা আসলে জানি না, কারণ হচ্ছে আমরা কোনো লজিস্টিক মুভমেন্ট দেখতেছি না। আর যারা নির্বাচনে অংশগ্রহণ করবে সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আমরা দেখতেছি না। আরেকটা জিনিস দেখতেছি না যে আসলে কিভাবে আপনার অনেকেই শুনতেছি যে পাতানো নির্বাচন হবে, ওইটা আসলে করা ঠিক হবে না। জুলাইয়ের আন্দোলন আমাদেরকে আসলে অনেক কিছু মেসেজ দিয়ে গেছে। আমাদের দেশের মানুষ নেতা সম্পর্কে সচেতন হয়েছে, ভোটাধিকার কিভাবে প্রয়োগ করতে হয় সেটার সচেতন হয়েছে। আপনি চাঁদাবাজ, সন্ত্রাস, ভূমিদস্যু এদেরকে যদি নির্বাচনী ক্যান্ডিডেট বানান, বাংলাদেশের আমজনতা এদেরকে এবার বয়কট করবে। এই জন্য নির্বাচনী প্রতিনিধি যেন জনবান্ধব হয়। বিএনপি গণবান্ধব একটা রাজনৈতিক দল, তাদের প্রার্থীরাও গণবান্ধব হবে, জনবান্ধব হবে, এটাই আমাদের প্রত্যাশা। একই সাথে অন্যান্য রাজনৈতিক দলও সংসদটা সুন্দরভাবে তৈরি করবে জনগণের জন্য, এটা আমাদের প্রত্যাশা। এইটুক প্রত্যাশা তো আপনাদের কাছে আমরা করতেই পারি। একই সাথে
এই যে মব তৈরি করা হচ্ছে, ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে আমাদের দেশকে একটা জঙ্গি রাষ্ট্র প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। এই জায়গাতে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকেন এবং হাসিনার ব্যাপারে সবাই সচেতন থাকেন। এই হাসিনা নির্বাচন করতে পারবে না, আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে না, এটা তাদের কাছে খুব বড় ম্যাটার এবং ভারতের কাছে এটা বড় ম্যাটার। তারা এটাকে সহজে হইতে দিবে এটা আপনারা চিন্তাও করেন না। তাদের সব জায়গায় লোক আছে, সামরিক বাহিনীতে আছে, আপনার আমলাতন্ত্রে আছে, গণপ্রশাসনে আছে, সাধারণ পাবলিকের সাথে আছে, শিক্ষা ব্যবস্থায় প্রত্যেকটা স্কুল কলেজে তাদের লোক আছে। সো ইউ গাইস হ্যাভ টু ভেরি কেয়ারফুল। শুনেন, সুস্থ নির্বাচন না হইলে আপনাদের কারো চামড়াও থাকবে না। আরেকটা 111-এর রাস্তা তৈরি করেন না আপনারা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কোন একটা ব্যক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে দল করে, দলের কর্মী, কিন্তু তিনি তারেক রহমান সাহেবের মনোনীত প্রার্থীর নির্বাচনী মাঠে কাজ করছেন না, তাহলে সেই নেতা বা কর্মীর কোনো গুরুত্ব আছে? সেই নেতা বা কর্মী রাস্তায় হাঁটতে গেলে 10 জন মানুষের সালাম পাবে? তাহলে আপনারা দীর্ঘদিন কিসের রাজনীতি করেন চাচারা আমার, প্রিয় ভাই বোনেরা আমার? কাজেই আপনাদের বলবো, আপনারা চলুন একসাথে একযোগে আমরা রাজনীতিটা করি। প্রিয় কাদারিয়াবাসী, আমি আপনাদের সন্তান অথবা বোনের মতন। আমি কোনো ফ্যাসিস্ট হতে আসি নাই, কোনো প্রতিশোধ দিতে আসি নাই। হতে পারে আজিজ চাচা আমাকে সেই সময় জোরপূর্বক ভাবে ফেল করিয়েছিলেন, তাতে আমার কোনো রাগ ভাগ নাই। আমি যদি একজন এমপি হই, সেখানে আজিজ চাচাই কি, আওয়ামী লীগের কর্মীরাই কি, অন্য কোনো রাজনৈতিক দলের কর্মীরাই কি, কেউ যদি অন্যায় করে না থাকে, অন্যায় ভাবে আমার বিএনপির কোন কর্মী তাদের কোন ক্ষয়ক্ষতি করবে না, 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 ইনশাআল্লাহ। আর যদি অন্যায় ভাবে কেউ ক্ষয়ক্ষতি করে থাকে, অবশ্যই সেটা দলীয় ভাবে তার শাস্তি হবে। আইন সবার জন্য সমান, সেটা আমার দলের কর্মীরাই অন্যায় করুক, দলের বাইরে যে কেউ করুক। আমাদের শেরপুর শহরে 14 জন শহীদ হয়েছে। এই 14 জনকে কি সকলে খুন করেছিল? সবাই তো করে নাই। শেরপুরে সকল আওয়ামী লীগরা কি খুন করেছিল? সেটা আমরা কি দেখেছি? তাই অন্যায় ভাবে সকল আওয়ামী লীগকে, যারা এই খুনের সাথে সম্পৃক্ত নয়, তাদেরকে আমরা মামলা দিয়ে সেই পরিবারগুলোকে অসহায় করা কি আমাদের অন্যায় না? কারণ আমি প্রিয়াঙ্কা জানি বাবা ছাড়া পরিবারটা কেমন চলে। সুতরাং প্রাণপ্রিয় চাচারা আমার, চাচিরা আমার, বোনেরা আমার, অন্যায় ভাবে আমরা কারো ক্ষতি না করি। দিন শেষে যে ক্ষতিটা আমি আজকে আপনার সাথে করতে যাব, সেই ক্ষতিটা কোনো না কোনো দিন ঘুরে 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 আমার সাথে, আমার পরিবারের সাথে হবে। কাজেই আমরা দুনিয়া আখিরাতের উপর বিশ্বাস রেখে চলুন সকলে একসাথে কাজ করি। পরবর্তীতে আমি যখন কামাইয়াতে আসবো, কামাইয়া ইউনিয়ন এবং ওয়ার্ডের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে